লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের এই ভ্যালিডেশন এরর ছিল, তাই নেম ম্যাচিং 100% হোক অথবা নো সাচ অ্যাকাউন্ট প্রবলেম ভ্যালিডেশন এররেই হোক না কেন, যে কোনো ভ্যালিডেশন এরর প্রবলেমটি অনেকের আপনা আপনি অর্থাৎ ব্যাংকে বা কোনো ব্লক অফিসে না গিয়ে যেগুলো নেম ম্যাচিং 100% ছিল সেগুলো ঠিক হয়ে যাওয়ার পর লেখা এসেছিল ভ্যালিডেশন সাকসেস, আর নিচে লেখা এসেছিল পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট। সেই তাদের জন্যই এই ভিডিওতে রয়েছে খুশির খবর। অর্থাৎ অনেকেই ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভ্যালিডেশন সাকসেস হওয়ার পর পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্টেই দেখাচ্ছে, কোনো রকম ভাবে মাস ফেব্রুয়ারি বা মার্চ এরকম ভাবে আপডেট আসছে না। কিন্তু সেই আপডেট যে এসে গিয়েছে বা আসতে শুরু করেছে, তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর একটি ভ্যালিডেশন এরর যার ছিল নো সাচ অ্যাকাউন্ট, এই সমস্যার সমাধান পেতে ভ্যালিডেশন সাকসেস হওয়ার পর পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট স্ট্যাটাসে লেখা ছিল, তবে স্ট্যাটাস পরিবর্তন হলো সেটাই আমি দেখাচ্ছি। এর জন্য প্রথমে গুগলে গিয়ে লিখছি লক্ষ্মীর ভান্ডার, লেখার পর দেখুন চলে এসেছে এখানে সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করছি। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। সেই অফিসিয়াল পোর্টাল থেকেই আমি স্ট্যাটাস চেক করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে নো সাচ অ্যাকাউন্ট যেটি সমস্যা ছিল, সেই নো সাচ অ্যাকাউন্ট থেকে ভ্যালিডেশন সাকসেস হওয়ার পর মান্থের ঘর যে চলে এসেছে সেটাই দেখাচ্ছি। দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের ডান সাইডে দেখুন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটাতে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে আসেছি। এই পরবর্তী পেজেই দেখতে পাবেন বাম দিকে লেখা থাকবে সার্চ ইউজিং, অর্থাৎ কি দিয়ে আপনি চেক করবেন সেটা সিলেক্ট করতে হবে। আধার নাম্বার না অ্যাপ্লিকেশন নাম্বার না অন্য কিছু মোবাইল নাম্বার। দেখুন আমি এখানে সার্চ ইউজিং যে অপশনটি সেখানে অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করেছি, তারপর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, এরপর ডান সাইডে দেখুন ক্যাপচা রয়েছে, ওই ক্যাপচাটি আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করতেই চলে এসেছে দেখুন স্ট্যাটাসটি। এই স্ট্যাটাসটি অনেক পুরনো, এর আগেও আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি। এই স্ট্যাটাসটি মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা 2024 সাল থেকেই পড়েছিল নো সাচ অ্যাকাউন্ট হয়ে। যিনি আবেদনকারী তিনি দেখিয়েছিলেন না, সেই কারণেই এতদিন পড়েছিলেন। পরবর্তীকালে এই স্ট্যাটাস যেটি নো সাচ অ্যাকাউন্ট ছিল, এটা প্রিন্ট করে দেওয়ার পর ব্লক গিয়ে দেখানোর 1 মাস পর ভ্যালিডেশন সাকসেস হয়। ভ্যালিডেশন সাকসেস হওয়ার পর এই যে ফেব্রুয়ারি ও মার্চ এই 2 মাসের যে একসাথেই আপডেট এসেছে, সেটা আবার মার্চের শেষের দিকে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই আবেদনটির যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে, এই পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করছি। পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী যে পেজটি, সেই পেজটি এখন আপনারা দেখতেই পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস হয়েছে। সেটা তো অবশ্যই। এখানে দেখুন পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট যে লেখাটি ছিল, সেই লেখাটি সরে গিয়ে মান্থের ঘর এসেছে, আর দুটো মান্থ এসেছে, ফেব্রুয়ারি আর মার্চ। আর লেখা এসেছে কি ডান সাইডে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ ফেব্রুয়ারি আর মার্চ এই 2 মাসেরই টাকা একসাথে এই উপভোক্তার ক্রেডিট হবে, অর্থাৎ একসাথে 2 মাসের টাকা পাবেন। আর পেমেন্ট আন্ডার প্রসেস এই কারণেই দেখাচ্ছে যেহেতু মার্চের লাস্ট সপ্তাহে অর্থাৎ শেষ দিকে ইনার এই ভ্যালিডেশন সাকসেস হয়েছে, তারপরেই আপডেট এসেছে। নতুবা যাদের এই আগের দিকে যাদের হয়তো পেয়ে গিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মার্চ মাসের, তাদের পেমেন্ট সাকসেস ইতিমধ্যে হয়েছে। যেহেতু ইনি অনেকদিন ধরে আবেদনটি করেছিলেন, নো সাচ অ্যাকাউন্ট হয়ে ভ্যালিডেশন সাকসেস মার্চের শেষের দিকে হয়েছে, তাই
এই মার্চের শেষের দিকেই আপনারা দেখতে পাচ্ছেন এই আপডেটটি, অর্থাৎ ফেব্রুয়ারি আর মার্চ এই 2 মাসের পেমেন্ট আন্ডার প্রসেস। অর্থাৎ যাদেরই এরকম ত্রুটি ছিল, কোনো না কোনো ত্রুটি, ভ্যালিডেশন সাকসেস হয়ে গিয়েছিল আর পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট লেখা ছিল, সেই তাদেরই এই আপডেটটি চলে এসেছে। আপনাদের কার কার আবেদন ভ্যালিডেশন এরর, তারপরে ভ্যালিডেশন সাকসেস হয়ে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট ছিল, আর এখন এই মার্চের শেষের দিকে ভ্যালিডেশন সাকসেস হওয়ার পর পেমেন্ট আন্ডার প্রসেস মান্থের ঘরে এসেছে, তা কমেন্টে অবশ্যই জানিও।